এই 52-এর ভাষা আন্দোলনের পর থেকেই তো আমরা আমাদের স্বাধিকারের জন্য লড়েছি, আমাদের এখানে মুক্তিযুদ্ধ হয়েছে। কিন্তু যেটা দুঃখের বিষয় সেটা হচ্ছে আমাদের জাতীয় জীবনে আমাদের মাতৃভাষার যে অধিকার সেটা প্রতিষ্ঠিত হয়নি। রাষ্ট্রীয় ক্ষমতা যারা ছিল তারা এখানে একটা শহীদের যে কাঙ্ক্ষিত একটা মুক্ত মানুষের মুক্ত সমাজ, একটা গণতান্ত্রিক সমাজ সেটা প্রতিষ্ঠা করেনি। এবং এখানে মুষ্টিমেয় কিছু মানুষের যে রাজত্ব সেটা প্রতিষ্ঠিত হয়েছে। ফলে এখানে বারবার আমরা দেখেছি এখানে সামরিকতন্ত্র এসেছে, স্বৈরতন্ত্র এসেছে, অগণতান্ত্রিক শক্তি এসেছে, ফ্যাসিজম কায়েম হয়েছে। তার বিরুদ্ধেই তো আমাদের লড়াই, আমরা অবিরাম সেই লড়াইটা করেছি, রক্ত দিয়েছি। এবং এই জুলাইয়ের অভ্যুত্থানেও আমরা সংস্কৃতি কর্মীরা, শিল্পীরা রাজপথে আমরা লড়াই করেছি। কিন্তু লড়াই করবার পরে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে এখানে শিল্পীদের উপরে হামলা হচ্ছে, এখানে বাউলদের উপরে হামলা হচ্ছে, এখানে মাজার ভেঙে দেওয়া হচ্ছে, এখানে উদীচী অফিস, ছায়ানট অফিস ভেঙে দেওয়া হচ্ছে, এখানে গণমাধ্যমের অফিস জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তার মানে একটা বিপরীত একটা পরিবেশ এখানে তৈরি করে রাখা হয়েছিল। আমরা দেখেছি যে আমাদের এখানে যে ইন্টারিম সরকার, সেই সরকার এই দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পরিবর্তে বরং তাদেরকে নানানভাবে পৃষ্ঠপোষকতা করেছে। ফলে আমরা তখনও বলেছি যে জনগণের যদি একটা সরকার আসে, জনগণের ভোটে নির্বাচিত যদি একটা সরকার আসে, সেই সরকারের কাছেই আমরা এই দাবিটা জানাবো। উদীচী অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, তার ক্ষতিপূরণ আমরা দাবি করব। আমরা দাবি করব যে সংস্কৃতি চর্চার অবাধ এবং মুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে করে এখানে গান গাওয়ার অপরাধে কোনো শিল্পীকে কারাগারে যেতে না হয়, কথা বলার অপরাধে কোনো সাংবাদিককে কারাগারে যেতে না হয়। সেরকম একটা পরিবেশই তো আমরা চাই। সেই পরিবেশ গড়তে হলে আসলে আমাদেরকে লড়াই করতে হবে। এবং আমরা দেখতে চাই জনগণের ভোটে যে নির্বাচিত সরকার এসেছে, সেই সরকার জনগণের পক্ষে এই যে কথাগুলো বললাম সেগুলো রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করবে। পূর্ণ গণতান্ত্রিক আচার আচরণ এখানে প্রতিষ্ঠিত হবে। এবং সর্বোপরি আজকের যেই দিন 21শে ফেব্রুয়ারি, ভাষার যে মর্যাদা, আপনি আগে বলেছেন যে আমাদের আদিবাসী যে জাতিগোষ্ঠীগুলো আছে তাদের প্রতিও আমাদের খেয়াল রাখতে হবে। তাদের শিশুরা যেন মাতৃভাষায় পড়ার অধিকার পায়, তাদের ক্ষেত্রে যেন তারা মাতৃভাষার সেই অধিকারটুকু পায়। আর বাংলাকে অবশ্যই আদালত সহ আমাদের সরকারি বেসরকারি সমস্ত অফিস আদালতের ভাষা হিসাবে প্রতিষ্ঠা করতে হবে। আমাদের যে শিক্ষা ব্যবস্থার মধ্যে আজকে আমরা দেখছি ভিন্ন সংস্কৃতি, ভিন্ন ভাষার মাধ্যমে এখানে পড়াশোনা করা হচ্ছে। সেই ভিন্ন ভাষা এবং সংস্কৃতির উপরে আমাদের কোনো বিরাগ নেই, কিন্তু নিজেদের মাতৃভাষা, নিজেদের সংস্কৃতিকে বাদ দিয়ে ভিনদেশী সংস্কৃতিকে এখানে লালন করা, সেটি বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে 21শে ফেব্রুয়ারির সঙ্গে মোটেই সাদৃশ্যপূর্ণ নয়।